একদম রাজকীয় স্বাদে চটপটা চচ্চড়ে কড়াইয়ের এই কষানো তেলের রূপ দেখলেই বুঝতে পারবেন আজকের রান্না কতটা বিপজ্জনক হতে যাচ্ছে। আসলে আমাদের দেশে শুটকি নিয়ে দুই ধরনের মানুষ আছে। একদল শুটকি পেলে আর কিছুই চেনে না, আবার আরেক দল শুটকি দেখলেই শুটকির গন্ধ পেলেই দূরে ভাগে, দূরে পালিয়ে যায়, কারণ তারা শুটকি সহ্যই করতে পারে না। কিন্তু আসলে বিশ্বাস করেন, শুটকি সঠিক নিয়মে এবং সঠিক কৌশলে রান্না করলে অপছন্দ করা মানুষগুলো প্লেট চেটেপুটে খাবে। শুরুতে কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি, তাতে বেশি করে পেঁয়াজ কুচি আর ছেঁচা রসুন দিয়ে দিলাম। শুটকি রান্নার পেঁয়াজ রসুন এই জাদুকরি জিনিসই ছড়িয়ে আছে আসল তৃপ্তি। এই পেঁয়াজ আর রসুন যতক্ষণ না ভালোভাবে কষিয়ে নিচ্ছেন, আসলে শুটকির আসল স্বাদ কিন্তু এই কষানোতেই। তো আপনারা বেশি করে এটা কষিয়ে নেবেন। দেখেন আমি যেভাবে নিচ্ছি, খুব ভালোভাবে প্রথমে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কথায় আছে না, হাজার রকমের দামি খাবার এক পাশে আর কড়াইয়ের ভরা শুটকির চচ্চড়ি অন্য পাশে। এর গন্ধ যখন সারা ঘরে ছড়িয়ে পড়বে, তখন পেটের ক্ষুধা কি আর চেপে রাখা যায় বলেন? দেখুন রান্নাটায় এই পেঁয়াজ একটু করে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এতে করে ঘ্রাণটা আরও ভালো আসবে। এই যে লাড়তেছি, এখন এগুলো ভালো করে লাড়বো, কারণ এর সাথে এগুলো মিশতে হবে, তো যাতে রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে আসলে আমি আবার বলতেছি আপনাদেরকে, মশলার উপর ডিপেন্ড করবে আপনার রান্নাটা কেমন হতে যাচ্ছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো লবণ দিয়ে একটু পানি ছুটিয়ে একদম ধীরে আছে কষাতে হবে। রান্নার মূল রহস্য কিন্তু এই কষানোর মধ্যেই লুকিয়ে আছে। অনেকে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেন, ফলে মশলার কাঁচা গন্ধটা রয়ে যায়। কিন্তু আপনি যদি সময় নিয়ে মশলা থেকে এইভাবে তেল ভেসে আসা পর্যন্ত নাড়তেই থাকেন, কষাতেই থাকেন, তাহলে দেখবেন এর সুবাস এত তুলনীয়, পুরো ঘরে ছড়িয়ে পড়বে। একবার আপনি ট্রাই করে দেখতে পারেন। এই তো এখন দেখতেই পারতেছেন মশলা থেকে হালকা তেল ভেসে আসছে। তো আমি এই পর্যায়ে এসে এখন এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন, এই শুটকিগুলো আপনাদের ভাইয়া কক্সবাজার থেকে আনছিল, সেগুলো আজকে এখানে দিয়ে দিব। এটা লইট্টা শুটকি। আসলে এই লইট্টা শুটকিটা ভুনা খেতে একদম এতটা পছন্দনীয়, কি বলবো, আমার তো খুব পছন্দ। আপনাদের কি পছন্দ, নাকি আপনারাও দূরে ভাগে পালান, সেটা কমেন্টে বললেন। আর দেখেন এই যে এখন এই যে কষাইতেছি শুটকিটা দিয়ে, এটা একটু ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে এই যে দেখেন আমি যে শুটকিটা লাড়লাম, এখন একটু পানি দিয়ে দিলাম যাতে শুটকিটা পুড়ে না যায়। আজকের এই ঝাল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে ঘরে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনাদের শুটকি প্রেমী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, আর এমন লোভনীয় রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।